আগামীকাল স্বামী বিবেকানন্দের জন্মদিবসকে জাতীয় যুব দিবস পালন করা হয় গোটা দেশে। আর সেই উপলক্ষে কল্যাণী এইমস এনএমও শাখার উদ্যোগে কল্যাণী এইমস চত্বরে সাইকেল র্যালির আয়োজন করা হয়। এই দিনে এই সাইকেল র্যালিতে উপস্থিত ছিলেন ডিরেক্টর কল্যাণী এইমস প্রফেসর ডক্টর রামজি সিং, ডক্টর মৃণাল কান্তি শিকদার, ডক্টর তীর্থ শঙ্কর দেব, ডক্টর শেখর গর্গ প্রমুখ। এদিনে প্রথমে এনামুল সদস্যরা স্বামী বিবেকানন্দকে স্মরণ করে স্বামীজির বিভিন্ন দিক পাঠরত চিকিৎসকদের সামনে তুলে ধরেন। এদিনে প্রথমে এনামুল সদস্যরা স্বামী বিবেকানন্দকে স্মরণ করে স্বামীজির বিভিন্ন দিক পাঠরত চিকিৎসকদের সামনে তুলে ধরেন। পরবর্তীতে তারা এক দীর্ঘ পথ সাইকেল র্যালি করেন। এই সাইকেল র্যালিতে আয়োজনের প্রধান কারণ, স্বামীজি বলতেন স্বাস্থ্যই মূল অস্ত্র, তাই স্বাস্থ্যকে সুস্থ রাখার জন্য এই সাইকেল র্যালির আয়োজন করা হয়। के लिए और रैली तो एक सिंबॉलिक है। ये मैसेज हम दे रहे हैं लोगों के स्वस्थ रहने के प्रयास के बारे में कि आप कुछ न कुछ फिजिकल एक्टिविटी जरूर करें, शारीरिक काम जरूर करें, सादा खाना खाएं, ताज़ा खाना खाएं, और जो आपके आसपास में मौजूद है खाना उसी को खाएं, फास्ट फूड पे मत जाएं, ठीक है, और फिर किसी तरह के नशे का सेवन ना करें। स्वामी विवेकानंद के बारे में क्या बोलेंगे? कल जो युव दिवस हर देश। स्वामी विवेकानंद के बारे में हमको कुछ नहीं बोलना है। उन्होंने जो कहा है उसको हमको फॉलो करना है, वो हम नहीं कर रहे हैं। स्वामी जी ने तो जो कहना था वो कह दिया, हम उनके बारे में कुछ नहीं कह सकते। उन्होंने जो कहा है उसको हमको स्वीकार करना है और आगे करना है। আজকে আমরা যেহেতু স্বামী বিবেকানন্দ ছিলেন মানে যুবদের আইকন, এবং তিনি শুধুমাত্র ভারতের এই আইকন এরকম নয়, তিনি ছিলেন গোটা বিশ্বের একজন আইকন, যিনি শুধুমাত্র বেদ বেদান্ত এসব নিয়েই কথা বলেছেন সেটা নয়, তিনি স্বাস্থ্যের ওপরে জোর দিয়েছেন। সুতরাং আমরা যে মানে স্বাস্থ্য বিষয়ক, যেহেতু আমাদের এই প্রতিষ্ঠানটা পুরোপুরি স্বাস্থ্য সেবার সঙ্গে জড়িত, বিবেকানন্দের যে চিরাচরিত বাণী যে মানে একজন সুস্বাস্থ্যের অধিকারী ব্যক্তি ছাড়া নিজেকে চেনা যায় না, অর্থাৎ আমরা আমাদের যে স্বাভিমান বা আত্মমর্যাদা সেই সম্পর্কে সচেতন হতে গেলে স্বামী বিবেকানন্দের যে এই সুস্বাস্থ্যের অধিকারী হওয়া এটা অত্যন্ত জরুরি। এবং সেই জন্য আমরা আজকে একটা সাইকেল র্যালির আয়োজন করেছিলাম। সেখানে আমাদের সমস্ত যে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিলেন এবং আমাদের সম্মানীয় এক্সিকিউটিভ ডিরেক্টর স্যার প্রফেসর রামজি সিং স্যার ছিলেন এবং বিভিন্ন ফ্যাকাল্টি আমাদের ছিলেন। তো আমরা সেখানে আমাদের স্যার ইতিমধ্যে মানে আমাদের সুস্বাস্থ্যের জন্য কী কী করণীয় সে সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করেছেন বা আমাদেরকে মার্গদর্শন করেছেন। আমরা এই দিনে একটাই বার্তা দিতে চেয়েছি এই সাইকেল যাত্রার মাধ্যমে, যে আমরা যে ক্রমাগত যে সিডেন্টারি লাইফ স্টাইলে যাচ্ছি সেটার থেকে বরং আমাদের নিয়মিত কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা দরকার সুস্বাস্থ্যের জন্য। এবং আমরা যারা চিকিৎসক হতে যাচ্ছে আগামী দিনে, হবু চিকিৎসক, তারা নিজেরা যদি সুস্বাস্থ্যের অধিকারী না হয় তাহলে তাদের পক্ষে সাধারণ মানুষকে সঠিকভাবে পরিষেবা দেওয়া সম্ভব নয়। তাই সুস্বাস্থ্যের প্রয়োজনীয়তা তাদের সামনে তুলে ধরার জন্যে শুধুমাত্র বক্তব্যের মধ্যে আমরা আজকের দিনটাকে সীমাবদ্ধ রাখিনি, আমরা তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটির যে প্রয়োজনীয়তা সেটাই সাইকেল র্যালির মাধ্যমে তাদের সামনে আমরা তুলে ধরতে। আজকে কতজন স্টুডেন্ট আপনাদের এই সাইকেল র্যালিতে অংশগ্রহণ করেছে? আমাদের 50 ওপরে প্লাস 10 থেকে 15 জন ফ্যাকাল্টি ছিলেন। আরেকটা যেটা বিষয় রাখবো স্যার, সেটা আপনি স্বাস্থ্যের কথা বললেন, সুস্বাস্থ্য, একটা কিন্তু আবার একটা ভয়ভীত সবার মধ্যে কাছে HMV ভাইরাসটা নিয়ে, সেটা নিয়ে আজকে স্বাস্থ্যের কথা বলছে, সেই জায়গাটা থেকে তাদের মানুষকে সচেতন কিভাবে করবে? দেখুন, এখনো পর্যন্ত যে আমরা জানতে পারছি এই ভাইরাসটা কিন্তু করোনার মতো অতটা মারাত্মক নয়। এরকম ভাইরাস আমাদের রেগুলারই এরকম ইনফেকশন হয়ে থাকে, হয়তো এই সময় চীনে তার খানিকটা মাত্রাতিরিক্ত হয়েছে। তবে এটা নিয়ে এখনই কিছুটা আতঙ্কিত হওয়ার দরকার নেই, বরং সাবধানতা অবলম্বন করা জরুরি। যেমন বারবার আমরা সাবান দিয়ে বা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুতে পারি, যেখানে ভিড় হচ্ছে সেখানে মাস্ক পরে যেতে পারি, এটাই আমাদের আপাতত সাবধানতাই অবলম্বন করতে হবে। তো আমাদের এই রাষ্ট্রীয় যুব দিবস, যেটা আমরা জানি স্বামী বিবেকানন্দের জন্মদিন, তার সেই প্রাক মুহূর্তে আমাদের এইমস কল্যাণী এনএমও ইউনিটের তরফ থেকে এই সাইকেল র্যালি আয়োজিত হয়েছে। তো বিষয়টা একটাই, যেটা আমরা একটু আগেও সুন্দর সাথে আমাদের ইতিহাসের কথা বলেছেন, একটু আগে কথা বললো,
আমাদের যে যুব সমাজের কাছে আমরা বার্তা এটা দিতে চাই, যেখানে কিছু থাকবে না বিষয়, সেখানে কোনো বাজে জিনিস এসে ঢুকবে। আমরা চাইছি যে যুব সমাজের মধ্যে একটা পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে যাতে চলা যেতে পারে। এই জন্য বলা হয়েছে যে মেসেজটা দেওয়া হয়েছে, দেখবেন লেখা আছে সে নো টু এডিকশন, সে ইয়েস টু হেলদি ইউথ। আমরা বলতে চাইছি যুব সমাজ সুস্থ থাকুক এবং কোনো রকমের এডিকশন থেকে দূরে থাকুক, যাতে আমরা সবাই মিলে আমাদের দেশমাতৃকার জন্য, সমাজের জন্য ভালো কিছু করতে পারি। তো এই রাষ্ট্রের প্রতি প্রেম, নিজের সমাজের প্রতি প্রেম, এই ভাবনা নিয়ে যুব সমাজ যাতে এগিয়ে যেতে পারে, এই বার্তাই ন্যাশনাল মেডিকেল অর্গানাইজেশন সারা ভারতের প্রত্যেক মেডিকেল কলেজে আপনি বলতে পারেন সেখানে ইউনিট রয়েছে, নানান রকমের স্বাস্থ্য কার্যক্রম হয়, হেলথ ক্যাম্প হয়, হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্প হয়, একদম গরিব লোকের মধ্যে গিয়ে কীভাবে পরিষেবা পৌঁছানো যায়, এই নিয়েই ন্যাশনাল মেডিকেল অর্গানাইজেশন কাজ করছে এবং এই বার্তা নিয়েই আজকে আমরা আমাদের এই ছাত্রদের মধ্যে বেরিয়েছি।